বাড়ি থেকে চলে গেছে, এখন কি হবে বলো তো? আচ্ছা কি মুশকিল, সবাই মিলে জ্যাঠাইকে ধমকাচ্ছ কেন? জ্যাঠাই যেটা মনে হয়েছে সেটা বলেছে, বলতেই পারে। ও ঠিক চলে আসবে। এমনিতেও রাগ ও বেশিক্ষণ মানে রেগে থাকতে পারে না, ফিরে আসবে। তাহলে ও তো বাড়িতেও যায়নি, বাড়িতে যেতে পারতো, তাহলে গেল কোথায় ও? আরে ওর তো বন্ধু বান্ধব আছে, যাওয়ার জায়গার অভাব আছে নাকি? এই বাবিন শোন, বাজে কথা বলিস না প্লিজ, বাজে কথাটা বলিস না। বিয়ের পর থেকে এতগুলো মাস তো পেরিয়ে গেল, কবে কোন বন্ধু বান্ধবের বাড়িও গেছে রে? হ্যাঁ, আমাদের ছাড়াও কোথাও যায়? ও আমাদের মধ্যেই থাকে, আমাদের মধ্যেই থাকতে ভালোবাসে, আর সেইখানেই টেনশনটা হচ্ছে। আমার ভালো লাগে না, আর আমার কিচ্ছু ভালো লাগছে না, কিচ্ছু ভালো লাগছে না। বাড়িতে একটার পর একটা কাণ্ড ঘটে চলেছে, কাণ্ড ঘটেই চলেছে। এদিকে ঠাকুরজির বিয়ে নিয়ে কত বড় একটা কাণ্ড হয়ে গেল, তারপরে বৌদি কথায় কথায় ওই এক কথা টেনো না তো। যখন কথাটা বলবে তখন মনে রেখো যে আমি পাশে দাঁড়িয়ে আছি। হ্যাঁ, কথাটা বারবার শুনতে আমার ভালো লাগে না। মেজ বৌদি আমি যাচ্ছি, তুমি গুনগুনকে পেলে আমাকে একটা খবর দিও। ঠাকুরজি কোথায় যাচ্ছ? এখানে থাকো না। না না, এখানে থাকলেই তো কোনো না কোনো প্রসঙ্গে ওই কথাটাই উঠে আসবে না। ও বটু বেশি, তুমি প্লিজ যেও না কোথাও। এই আমরা সবাই মিলে বড় মাকে বলে দেবো যে বড় মা এই কথাটা যেন আর কখনো না বলে। প্লিজ যেও না। ঠাকুরজি ভুল হয়ে গেছে, মুখ থেকে বেরিয়ে গেছে, আর কখনো হবে না। মনের মধ্যে আছে বলেই তো কথাটা বেরোচ্ছে না। যতদিন মনের মধ্যে থাকবে ততদিন এই কথাটা বেরোবে, কেউ তো আটকাতে পারবে না। পুটুদি, ও পুটুদি, রাগ করে না লক্ষ্মীটি। যখন এসেছে একটু থাকো না, তুমি ঘরে চলে যেও না এখন। দেখো গুনগুনকে পাওয়া যাচ্ছে না বলে তো তুমি ঘর থেকে বেরোলে, বলো? যাও, বা ঘর থেকে বেরোলে আবার এক্ষুনি ঘরে চলে যাবে? থাকো একটু পুটুদি, এখন যেও না ঘরে। কেন, ওকে ছাড়ো না। আমি গেলেই বা তোমাদের কি অসুবিধা? আমি তো বললাম গুনগুনকে পেলে আমাকে জানিও, আমি আসবো তখন। ফুটুপিছি আমি একটা কথা বলতে পারি। দেখো তুমি নিজেকে যতদিন এইভাবে ঘরে আটকিয়ে রাখবে ততদিন কিন্তু আমরাও স্বাভাবিক হতে পারবো না। মানে তুমি স্বাভাবিক হলেই আমরাও স্বাভাবিক হব এবং এই ঘটনাটাকে হয়তো ভুলেও যাব। আর তোমার পক্ষ থেকে যদি বলতে হয়, আমরা কিন্তু যথেষ্ট কথা শুনিয়েছি মানুষটাকে। কিছু মনে করো না, কথাগুলো বলছি হয়তো আমার মুখে মানায় না, কিন্তু এতদিন তো বলিনি। এখন বড় হয়েছি, এখন মনে হচ্ছে যে বলতে পারি, তাই বলছি। ডিসিশন তোমার, কিন্তু একবার ভেবে দেখতে পারো আমাদের কথা। মানে সুকল্যাণ কাকুকে আর একটা চান্স দিতে পারো, দেখো তুমি। এসব কথা এখন থাক ভাবিন। গুনগুনকে পাওয়া যাচ্ছে না, ওকে খোঁজার ব্যবস্থা করো, যাও। এদিকে তো কোথাও নেই। ধুত বাবা, একটা ফোন করলে হয় না? ফোন করা হয়েছিল, ফোনে পাচ্ছি না বলেই তো এত খোঁজাখুঁজি। ফোনে কি বলছে? নট রিচেবল না সুইচ অফ না কিছু তো একটা বলছে, কি বলছে? ফোনে সুইচ অফ বলছে, মানে ফোন বন্ধ। চলো না, বৌদি ভাইরা তো গেল, আমরা একটু কি গো সোনাদা, তোমার তো কোনো তাপ উত্তাপ নেই দেখছি আমি। আমার বউরাম হারিয়ে গেলে পাগলা হয়ে যেতাম একেবারে, অদ্ভুত। সবাই খুঁজতে গেছে, তুমি খুঁজতে যাও না। বাচাল ছেলে কোথাকার। আমায় বাচাল বলছে? হ্যাঁ, অমনি আমি বাচাল হয়ে গেলাম জ্যাঠাই? হ্যাঁ, মনে মনে কিন্তু ভীষণ আনন্দ হচ্ছে। হ্যাঁ, আমাদের বাড়ির মেয়ের জন্য জামাই একেবারে পাগলা হয়ে গেছে, খুব আনন্দ হচ্ছে। উল্টো তাহলে ভালো হতো। হ্যাঁ, আমি তো বাচাল, আমি বেকার, আমার কোনো কাজ নেই। সময় নষ্ট করো না, চলো, দাঁড়িয়ে রয়েছো। হ্যাঁ এ বাবিন, চল চল চল, একটু দেখি পটকারা খুঁজে পেলো কিনা। চল চল। এদিকটা একবার না দেখলেই তো নয়। পটকা, ও পটকা, এদিকে এসো। কি কি ব্যাপারটা কি বুঝতে পারছি না। দাঁড়াও দাঁড়াও, এইটা এটা তো বাবার বড়দার ঘুমের ওষুধ। এ তো পুরো ফাঁকা ফাঁকা ফাঁকা। আমার তো হাত পা কাঁপছে। ও কি তাহলে সত্যি সত্যি? বাবা কি হবে পটকা? আমি সবাইকে ডাকি। ডাকো 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 ডাকো। মামিন, মামিন, মামিন। আমি দেখছি কি হয়েছে।
হলো? চিৎকার করলো কেন? কি হলো? কি ব্যাপারটা? ও মা, কি হবে গো মা? ও বাবা রে! শোনো মিষ্টি মিষ্টি মিষ্টি, শোনো, বড়দা এলে এক্ষুনি কিছু বলতে যেও না, এটা দেখিও না, এটা লুকিয়ে রাখো, লুকিয়ে রাখো। বলবো না, বলবো না। অবশ্যই বলতাম। ওই সে, এদিকে আয়, এদিকে আয়, দেখ কি দেখো? কেলেঙ্কারি হয়ে গেছে। ভাবিন, ওই বড়দার ঘুমের ওষুধ গুনগুনের হাতে, শিশিটা পুরো ফাঁকা, গুনগুন এখানে অচেতন হয়ে পড়ে আছে। ভাবিন, ও কি তাহলে রাগ করে সব খেয়ে নিল নাকি রে? গুনগুন, আরে কি হলো? কি সে কি হয়েছে? এত চিৎকার চাচামেচি হচ্ছে কেন? হ্যাঁ, কিছু বুঝতে পারছি না কিন্তু। আচ্ছা চলো না, যাই আমরা দেখি। চলো, চলো, চলো চলো চলো, চলো। এসো এসো ঠাকুর, আরে এসো চলো না। এসো এসো এসো, যাচ্ছি তো, কি যাচ্ছি। হলো? কি হ্যাঁ? হ্যাঁ, কি হয়েছে? কি হ্যাঁ? গুনগুন, 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 গুনগুন। আরে চিৎকার করছো কেন তোমরা? চিৎকার করছো কেন? গুনগুন শুয়ে আছে কেন? এই গুনগুন! এখানে কটা ওষুধ ছিল? খেয়াল করিনি বাবিন, আমি একদম খেয়াল করিনি। কি হয়েছে? কি হয়েছে? আরে তোমরা চুপ করে আছো কেন? বলো বলো, কি হয়েছে? এত চিৎকার করছো কেন? বলো। গুনগুন, বাবিন, কি হয়েছে রে? আরে দাঁড়াও না, চুপ করো না। বলছি বড়দা, তোমার ওই ঘুমের ওষুধের শিশিতে কটা পড়ে ছিল? ভরা ছিল তো, একদম ভরা ছিল একদম। কেন, কি হয়েছে কি বল না? সর্বনাশ করেছে, এই সব খেয়ে ফেলেছে গুনগুন। ফাঁকা, ওর হাতে ছিল ফাঁকা শিশি, ও অচেতন হয়ে পড়ে আছে। হ্যাঁ, এটা তুমি কি করলে গুনগুন? মোটকা বলো, এখন কি হবে? কি করবো আমরা? গুনগুন, এত দুঃখের পর আমি কিছু করলাম না, আর তুমি তুমি এটা কি করলে বাবা? কি হবে মা? এখন কি হবে? ও মেজো, কি হবে বল দেখি, এখন কি হবে? ও গুনগুন, গুনগুন, গুনগুন। রূপাঞ্জন, একটা ফোন করো না ওর বাবাকে প্লিজ। আর তো কোনো উপায় পাচ্ছি না এখন। একটা অ্যাম্বুলেন্স ডাক নাকি, না রূপাঞ্জনের গাড়িতে করে নিয়ে চলে যাব? ওকে তোল, ঘরে নিয়ে চল। চলো চলো বাবিন। এই গুন, চল 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 চল। ঘরে চল। এরকম কি করে হলো? ওরে, কি হলো? আর দেখি, ফেলে দিস না। কি হলো? এইসব কি হলো? বড়দা, আমার তো হাত পা সব ঠান্ডা হয়ে যাচ্ছে। এ কি কেলেঙ্কারি করলো বলো তো মেয়েটা? এরপর যদি সত্যি আর না ফেরে? না 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 না, কখনো কখনো তা হতে পারে না। না, আমি তো এত পাপ করিনি পটকা, আমি তো এত পাপ করিনি। না না, এরপরে তো আমাকে সারা জীবন অপরাধী হয়ে বেঁচে থাকতে হবে। গুনগুন মা, আমি তো এমন কিছু বলিনি তোমায়, আমি এমন কিছুই বলিনি যে তোমাকে এইরকমভাবে একটা। গুনগুন মা, তোমরা এসে গেছো? হ্যাঁ, কেমন আছো এখন? ভালো। ওকে, আমি তাহলে, মানে হাতে তো খুব বেশি সময় নেই, আমি যাই আজকেই টিকিটটা কেটে ফেলি, দেখি কবেকার টিকিট পাওয়া যায়। শুকুরলেন, ও বাড়ি থেকে সবাই এসেছিল। কারা? সৌজন্যদের বাড়ির সবাই। ও, দেখো জমির কিছু জিনিস কেনার ছিল, সেগুলো কেনা হয়েছে, তুমি একবার দেখে নিও। হ্যাঁ, কিন্তু শোনো, আমার একটু বেরোতে হবে আবার, আমাদের ফিরতে অনেক দেরি হলো। তুমি খেয়ে নিয়েছো তো? কোথায় যাবে তুমি? কাজ আছে। ওই বাড়িতে যাবে? ও বাড়িতে যাওয়ার মতো মুখ আর আমার আছে, বলি না। বাবাই, তাহলে আমরা কবে ফিরছি? দেখি কবে টিকিট পাই, তবে যত তাড়াতাড়ি সম্ভব। অত তাড়াতাড়ি বোধহয় আমাদের ফেরা হবে না ঝুম। কেন? না, বাবাই যে বললো। হ্যাঁ, বাবাই বললেন, কিন্তু একটা কাজ আছে যেটা এখনো শেষ হয়নি। সেটা শেষ না হওয়া পর্যন্ত আমরা ফিরতে পারবো না। তোমার মামুনিকে আমরা এই বাড়িতে নিয়ে আসবো।
দেবলীনা, আমি আশা করবো তুমি এই বিষয়ে আমার সামনে আর কখনো কোনো কথা বলবে না। যা হয়েছে তার জন্য আমি তোমাকে কোনো অভিযোগ করিনি, কোনো প্রশ্ন করিনি, বাট আমার একটাই রিকোয়েস্ট, তুমি কোনো দিন আর এই বিষয় নিয়ে একটাও কথা বলবে না। আমি কথা না বললে এটা নিয়ে কে কথা বলবে শুকুল্লা? এই এতগুলো বছর ধরে আমি আছি তোমার সাথে, এটা তোমার অধিকার। তাকে ঝুমের সামনে আমি কোনো অপ্রিয় কথা বলতে চাই না। আমার মনে হয় প্রসঙ্গটা এখন থাক। আচ্ছা, এই প্রসঙ্গ নিয়ে না হয় কোনো কথা হবে না, কিন্তু দেখো ওরা এসেছিল আর আমি ওদেরকে কথা দিয়েছি যে আমি যে করেই হোক তোমাকে রাজি করাবো আর এই বিয়েটা হবে। না, ব্যাপারটা কি এরকম ছিল যে আমি রাজি হচ্ছিলাম না তাই বিয়েটা হচ্ছিল না?